বলতেছেন যে ভাই আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে বহুত বড় একটা নিয়ামত দিচ্ছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া বহুত বড় নিয়ামত। আল্লাহ এত বড় নিয়ামত আমাদেরকে দিচ্ছেন, এটা সাধারণ কথা না, বহুত বড় কথা। সালামের দ্বারা সালামের যখন জবাব দেয়, সালামের জবাব দেওয়া, এটার দ্বারা আল্লাহ পাকে বড় গরিব হয় বন্ধা। رسول کے قریب ہو جانا کتنی اونچی بات ہے، اسے بڑے بات بھی نہیں ہے۔ اب دیکھو کبھی بھی دوسرا کلمہ پڑھتے ہی دوسرا حضور کب سے تبصر کے امتی ہو گئے، سمجھے؟ کلمہ پڑھتے ہی جب آدمی کہتے ہیں لا الہ الا اللہ محمد رسول اللہ، اللہ پاک فرماتا ہے میرے بندے نے سچ کہا، لیکن میرے سوا کوئی راہ نہیں۔ اور پھر دوسرا اب اللہ پاک کی عبادت میں آ گئی، کلمہ پڑھا اور اللہ پاک نے ہمارے اگلے پچھلے گناہوں کو معاف کر دیا، اور اس کی وجہ سے اللہ پاک ہمیں نہیں کیا تو بنوائے گا۔ اب یہاں ادھر یہ بچہ ہمارا بچہ یہ بھی ہدایت میں ہو، یہ آسٹریلیا میں ہو یا جنوبی امریکہ میں ہو، ہم سارے کے سارے ایک امت بن گئے۔ اب ہمارا کام کیا ہے؟ ہمارا کام یہ ہے یہ کہ اسے پھر اللہ سے ہوتا ہے لا الہ الا اللہ محمد رسول اللہ، اللہ سے ہوتا ہے نہیں ہوتا ہے، اللہ سے ہوتا ہے تو محمد صلی اللہ علیہ وسلم کے طریقے سے اللہ کے بچہ کو اپنا کریں گے، اللہ پاک ہمیں روزہ میں کامیاب فرمائے گا۔ اب کہ سارا بچہ مرد بھی پڑھنے بھی بچے بھی بیٹے بیٹی بھی پڑھنے پڑھنے سارے کے سارے ایک امت بن گئے۔ বলতেছেন যে ভাই যখন নাকি আমরা এই কলমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো আমরা যখন এই কলমা পড়ছি, এই কলমার কারণে আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক হয়ে গেছে, এবং যখন কলমা পড়ি তখন আল্লাহ জাল্লা শানুহু বলেন আমার বান্দা সত্য কথা বলছে যে আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি তাদের মাবুদ। এই কথা আল্লাহ জাল্লা শানুহু বলেন যে আমার বান্দা বড় সত্য কথা বলছেন। বলতেছেন যে যখন এই কলমা পড়া হয়, এই কলমার দ্বারা আমরা প্রত্যেকেই, চাই ছোট হই বড় হই, এমনকি বাচ্চা আমাদের সবাই বলতেছেন যে এই কলমা পড়ার সাথে সাথে আমাদের আল্লাহ পাকের সাথে সম্পর্ক হয়ে গেছে, আল্লাহ জাল্লা শানুহুর সাথে আমাদের সম্পর্ক কায়েম হয়ে গেছে। এবং এই কলমা যখন নাকি পড়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দুনিয়ার মধ্যে যত কিছু আছে সমস্ত আল্লাহ পাকের হুকুমে হইতেছে। বলতেছেন যে এই কলমার দ্বারা যখন বান্দা এই কথা স্বীকার করে, আল্লাহ জাল্লা শানুহু একমাত্র আমাদের ইবাদতের উপযুক্ত, এবং হুজুর আকরাম মধ্যেই দুনিয়া এবং আখিরাতের সফলতা। আমি যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো দুনিয়ার জীবন যখন করব, তো আল্লাহ জাল্লা শানুহু আমাকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াব করবেন। বলতেছেন যে এই কলমা পড়ার সাথে সাথে আমরা সবাই, চাই আমি পুরুষ হই, চাই মহিলা হই, চাই ছোট হই, চাই বড় হই, চাই বাচ্চা হই, চাই ছেলে হই, চাই নাতি হই, দুনিয়ার যে কোনো স্তরের মানুষই হই না কেন, যখন এই কলমা পড়ে এই কলমার সাথে সাথে আমার জীবনকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চালাবো, তখন আল্লাহ আমাকে দোনো জাহানে কামিয়াব করবেন। بھائی میرے دوستوں، کلمہ پڑھتے ہی اب پورا کم صدر یہ نگر پانا پیروی کرنا ہمارے اوپر آ گیا۔ میرے اسلام والا نے حکم دیا کہ اللہ کی طرح مل گیا تھا، وہ کبھی بھی جائے گا، زندگی دے گا، ایسا بادشاہ بتایا
এইভাবে हमारे जिंदगी बचाए इंसानों के इसमें बदल जाए। अगर इसका फिक्र करेंगे उठते बैठते जितने भी इसका फिक्र करेंगे दुआएं मांगे अल्लाह जो इस्तिग़फ़ार को लाज़िम बनेगा अल्लाह ताला तंगी से तज़ीक़ से आराम से निकालेंगे। अल्लाह ताला ऐसी दिल लेगा गुबार भी नहीं है अल्लाह पाक से मुझे निकालेगा। अब आराम से सारे आलम की ताज़ीद है उतर जाए। हम सबके दिल में ये फिक्र और दुआ मांगे अगर याद था इसमें हमसे कोताही हुई गलत हुई हमें माफ कर दे। हम सबसे माफी मांगेंगे अल्लाह पाक के लिए तो हमें सारी दुनिया में पूरी रुद्दा करने के रास्ते ठीक है निकालेगा। তো বলতেছেন যে ভাই যখন নাকি আমরা এই কর্ম করতে কর্ম করার সাথে সাথে আমরা সবাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে গেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের উপরে বহুত বড় জিম্মাদারি আছে যে আমরা আমাদের পরিপূর্ণ জিন্দেগিকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো যাপন করা এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমাদের জিন্দেগিতে আসে। বলতেছেন যে এর জন্য মেহনত করা। আজকে বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বহুত বড় জিম্মাদারি দিয়ে দুনিয়াতে পাঠাইছেন এবং এই জিম্মাদারি দিয়ে নবীদেরকেও পাঠাইছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন। তিনি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিম্মাদারি নিয়ে বলতেছেন যে এই জামানার ফিরআউনের কাছে গেছেন এবং সাথে ওনার ভাইকে নবী বানিয়ে দেওয়ার জন্য আল্লাহর নিকটে চাইছেন। বলতেছেন যে এই জন্য আল্লাহ জাল্লা শানুহু আমাদের উপরে বহুত বড় জিম্মাদারি দিচ্ছেন যে পুরো দুনিয়ার মানব জাতি যত মানুষ দুনিয়াতে জীবনযাপন করতেছে যত মানুষ দুনিয়াতে আছে একবারে এখান থেকে নিয়ে একবারে পৃথিবীর শেষ পর্যন্ত দুনিয়ার মধ্যে যত দেশ আছে যত জায়গা আছে সমস্ত জায়গার মধ্যে যত মানুষ বসবাস করে সমস্ত মানুষ যাতে এই কর্মকে পড়ে এবং এই কর্মমত জীবনযাপন করে। বলতেছেন যে সমস্ত মানুষের কামিয়াবি তো আল্লাহ জাল্লা শানুহু এই কর্মের মধ্যে রেখেছেন। পুরা দুনিয়ার মানুষ পৃথিবী থেকে নিয়ে একবারে দুনিয়ার একবারে শেষ প্রান্ত পর্যন্ত বলতেছেন যে সমস্ত মানুষ যাতে এই কর্মকে পড়ে এই কর্মমত জীবনযাপন করে এই জন্য মেহনত করা এটা আমাদের প্রত্যেকের জিম্মাদারি। বলতেছেন যে একটা শরীর যেরকম শরীরের অঙ্গগুলি একটা অপরটার সাথে এমন ভাবে জড়িত একটা যদি নাকি অসুস্থ হয় তো পুরা শরীর তার জন্য ব্যথিত হয় এবং পুরা শরীর তার জন্য ব্যথিত হয় এবং সবাই তার উপকারে আসে। বলতেছেন যে তদ্রূপই পুরা দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি নাকি কর্মা ছাড়া থাকে কর্মার বাহিরে থাকে এই জন্য যারা কর্ম করছে তাদের জন্য জিম্মাদারি ওই ব্যক্তি কিভাবে কর্ম করে এবং এই কর্মের উপরে আসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কর্মকে পড়ে এবং এই কর্ম অনুযায়ী জীবনযাপন করে এই জন্য ব্যতীত হওয়া এই জন্য মেহনত করা এটা প্রত্যেক মুসলমান প্রত্যেক ঈমানওয়ালা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জিম্মাদারি উম্মতের দায়িত্ব। বলতেছেন যে ভাই এর জন্য মেহনত করা এজন্য যাতে এমন ভাবে মেহনত হয় যে আমাদের জিন্দেগিতেও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ দিন আসে এবং পুরো মানব জাতির জিন্দেগিতে পরিপূর্ণ দিন আসে। এজন্য মেহনত করা আমাদের জিম্মাদারি। যখন নাকি আমরা মেহনত করব এই কর্মের উপরে মেহনত করব তো আমাদের দিলেও আল্লাহ জাল্লা শানুহু এই ইয়াকিনকে বসাই দিবেন যে যা কিছু হইতেছে সব একমাত্র আল্লাহর থেকে হইতেছে কোন মাখলুক থেকে কিছু হওয়ার এর কোনো ক্ষমতাই নাই। একমাত্র আল্লাহ জাল্লা শানুহুর জাতের থেকে হইতেছে। সমস্ত মাখলুকের ইয়াকিন দিল থেকে বাহির হয়ে যাওয়া এবং আল্লাহ পাকের জাতের পরিপূর্ণ ইয়াকিন দিলের মধ্যে বসা। বলতেছে যে যখন নাকি এই কর্মের উপরে মেহনত করতে থাকবো তখন আমাদের দিলেও আল্লাহ জাল্লা শানুহু এই ইয়াকিনকে বসাই দিবেন এবং পুরা মানব জাতির দিলের মধ্যে ইয়াকিন বসবে। বলতেছেন যে এই কর্মা উপরে যখন নাকি মেহনত করব তখন আমাদের দিলে এই কথা আসবে যে সমস্ত সুখ-দুঃখের মালিক একমাত্র আল্লাহ, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। যখন নাকি এই কর্মের উপর ইয়াকিন পয়দা হবে
মুক্ত করে দিবেন এবং কল্পনাহীন জায়গা থেকে আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন। আল্লাহ জাল্লা শানুহু এমন কল্পনাহীন জায়গা থেকে আমাদেরকে রিজিক দিবেন যেই জায়গার আমরা কল্পনাও করতে পারি না। যখন নাকি আমরা আমাদের গুনার উপরে ইস্তেগফার করতে থাকবো, আল্লাহর নিকটে মাফ চাইতে থাকবো এবং এই কলমার উপরে মেহনত করতে থাকবো, তো আল্লাহ আমাদের দিয়েও এই কলমার ইয়াকিন বসাবেন এবং পুরো মানব জাতির দিনের ভিতরে আস্তে আস্তে বসাইতে থাকবেন। ساری دنیا میں
শুরু করছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলমা যাতে মানুষের দিলের ভিতরে বসে, মানুষের দিলের ভিতরে এই কলমার ইয়াকিন পয়দা হয়, এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার গলিতে গলিতে আন্তক মেহনত করতেছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে মক্কাবাসী হত্যা, এরকম মক্কাবাসী তারা বিভিন্ন ভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা রাখছে। কেউ বলছে আপনি যদি বাদশাহী চান আমরা সবাই আপনাকে বাদশাহী দিয়ে দিব, আপনি যদি মাল চান এত মাল আপনাকে দিয়ে দিব যে আপনার মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যাবেন, আর যদি নাকি আপনি এই মেহনতের দ্বারা মহিলাদেরকে চান তো মক্কার মধ্যে যত সুন্দরী মহিলা আছে সবগুলি আপনাকে দিয়ে দিব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জবাব যে আমি আল্লাহর রাসূল, আমি বহুত বড় জিম্মাদারি নিয়ে আসছি, আমি এই কলমা নিয়ে আসছি, এই কলমার মেহনত নিয়ে আসছি, আমি দুনিয়ার জন্য আসি নাই, দুনিয়ার কোন পদের জন্য আসি নাই, দুনিয়ার কোন জিনিসের জন্য আসি নাই, মাল মুলকের জন্য আসি নাই, আমি তো এই কলমা নিয়ে আসছি। আল্লাহ আমাকে আল্লাহর রাসূল হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। বলতেছেন যে বিভিন্ন ভাবে তারা কখনো বলছে মক্কাকে, মক্কার পাহাড়গুলিকে স্বর্ণ বানাই দেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জবাব দিচ্ছেন যে আমি এই কামের জন্য আসি নাই, না আমি মালের জন্য আসি, না মুলকের জন্য আসছি, না দুনিয়ার কোন জিনিসের জন্য আসছি, আমি তো আল্লাহর রাসূল হয়ে আসছি, এই কলমা নিয়ে আসছি, কলমার জিম্মাদারি নিয়ে আসছি, কলমার মেহনত নিয়ে আসছি। বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার গলিতে গলিতে এই কথা বলতে বলতে দাওয়াত দিতেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমাদের কামিয়াবি আর সফলতার জন্য এই কলমা। বলতেছেন যে এই কলমার মেহনত নিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে ফিরছেন, মানুষের ঘরে ঘরে ফিরছেন, গলিতে গলিতে ফিরছেন, মক্কার আনাচে কানাচে ফিরছেন, এক কলমার মেহনত নিয়েই ফিরছেন এবং এই কথা বলছেন যে হে লোক সকল তোমরা এই কলমাকে পড়ো, এই কলমার ইয়াকিন তোমাদের অন্তরে বসাও, তোমরা কামিয়াব হয়ে যাবে। বলতেছেন যে ভাই এই কলমার জিম্মাদারি আমাদের প্রত্যেকের উপরে, আমাদের প্রত্যেকের জিম্মা এই কলমার মেহনত করা যাতে সমস্ত মানুষের দিলের ভিতরে এই কলমার ইয়াকিন বসে। বলতেছেন যে আমরা সবাইকে এই কথা বলবো যে হে দুনিয়ার লোক সকল তোমরা এই কলমা পড়ো, হে আমেরিকা ওয়ালারা তোমরা এই কলমা পড়ো, হে ইউরোপ ওয়ালারা তোমরা এই কলমা পড়ো, হে দুনিয়াবাসী তোমরা এই কলমা পড়ো, এই কলমা পড়লে তোমরা কামিয়াব হবে। বলতেছেন যে ভাই এই কলমার মেহনত না করার কারণে যে ক্ষতি হয়েছে এই ক্ষতির জন্য আমরা ইস্তিগফার করি, আল্লাহর নিকটে গুনাহ মাফ চাই। আয় আল্লাহ কত বড় জিম্মাদারি ছিল আমাদের উপরে, কত বড় দায়িত্ব ছিল আমাদের উপরে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের বহুত বড় জিম্মাদারি ছিল। আয় আল্লাহ এই জিম্মাদারির মধ্যে আমরা যে কমি করছি, আমরা যে কোতাহি করছি, আমরা যে অলসতা করছি, আয় আল্লাহ আমাদের এই গুনাহকে মাফ করে দেন। বলতেছেন যে যখন নাকি আমরা আল্লাহর নিকটে মাফ চাইব, আবার কলমার মেহনত নিয়ে খাড়া হব, তো আল্লাহ জাল্লা শানুহু গায়েব থেকে আল্লাহ জাল্লা শানুহু ব্যবস্থা করে দিবেন, আল্লাহ জাল্লা শানুহু গায়েব থেকে ইন্তজাম করে দিবেন যে মানুষের দিলের ভিতরে আল্লাহ এই কলমার ইয়াকিনকে বসাই দিবেন। বলতেছেন যে ভাই মেহনত তো আমাদের জিম্মায়, যেহেতু আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যখন নাকি আমরা ইস্তিগফারের সাথে আল্লাহর নিকটে গুনাহ মাফ চাইতে চাইতে যখন নাকি আবার এই কলমার মেহনত শুরু করব, তো আল্লাহ গায়েব থেকে ইন্তজাম করবেন, মানুষের দিলের ভিতরে এই কলমার ইয়াকিন বসাই দিবেন। বলতেছেন যে মানুষের দিলে কলমার ইয়াকিন বসানো আল্লাহ পাকের গায়েবে নিজামের দ্বারা, আল্লাহ পাকের গায়েবে ইন্তজামের দ্বারা হবে। আল্লাহ গায়েব থেকে ইন্তজাম করবেন, মানুষের দিলে এই কলমার ইয়াকিনকে বসাই দিবেন। कहेंगे तो सब आसमान तराजू के एक पल्ले में रखे जाए और एक कलमा दूसरे पल्ले में रखा जाए, पकड़ने वाला पन्ना
इन्हें बड़े हमेशा के जहाँ तक के अज़ाब से बचा दे, ये फिक्र है। तो हमें मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की और बनी इस्राइल के नबियों की नकल नसीब हो गई। जो जिसकी नकल उतारेगा उनके साथ दुनिया में जो कुछ हुआ और हमारे साथ भी होगा, उसके साथ भी होगा। आखिर अल्लाह ताला उनका हश्र करेगा, जो जिसकी नकल उतारेगा उनके साथ होगा। हम सारे के सारे अल्लाह पाक से दुआ मांगे, या अल्लाह हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम यहाँ जो कलमा पढ़ता था फौरन कलमा फैलाने वाला बन जाता था। या अल्लाह हमने कलमे को फैलाने को हमें मकाम भी बना, दादा हबीबी और सारे अर्ब के मुसलमानों को माफ फरमाकर सबके दिलों में कलमा उतार दे और ये सारे के सारे तेरे हुक्मों को मोहब्बत की जिंदगी से वापस बनकर पूरा करने वाले बन जाए। তো বলতেছেন যে ভাই আল্লাহ পাকের বহুত বড় ইহসান, আমরা এই কলমা পড়ছি এবং এই কলমার দ্বারা যে আল্লাহ পাকের সাথে সম্পর্ক হয়েছে। বলতেছেন যে ভাই কলমা কত দেয়, এই কলমা আমরা এই কথা বলবো যে হে লোক সকল তোমরা এই কলমা পড়ো, এই কলমার দিকে আমরা মানুষকে দাওয়াত দিব। বলতেছেন যে ভাই এই কলমা এত দামি কলমা, এই কলমার যদি নাকি এক পাল্লা সমস্ত আসমান আর জমিনকে এক পাল্লা রাখা হয়, এই কলমাকে এক পাল্লা রাখা হয়, তো এই কলমার পাল্লা ভারী হয়ে যাবে। তো বলতেছেন যে ভাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের এই জিম্মাদারি ছিল আমরা নিজেও এই কলমাকে পড়া, এই কলমার মেহনত করা, যাতে পুরা মানব জাতির দিনের ভিতরে এই কলমা বসে এবং পুরা মানব জাতির জিন্দেগির মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ দ্বীন আসে। বলতেছেন যে ভাই আমরা যখন নাকি এই কলমা পড়ছি, কলমা পড়ার কারণে যখন নাকি এই কলমার উপরে মেহনত করব এবং এই কলমার মেহনত নিয়ে ফিরতে থাকবো, তো আল্লাহ জাল্লা শানুহু নবীদেরকে যেরকম সাহায্য করছেন, নবীদেরকে যে মদত করছেন, নবীরা এই কলমার মেহনত করার কারণে আল্লাহ জাল্লা শানুহু নবীদেরকে যে সাহায্য করছেন, আমাদেরকে ওইভাবে সাহায্য করবেন এবং আমাদেরকে ওইভাবে নসরত করবেন। বলতেছেন যে যেহেতু এই কলমার মেহনত নবীদের জিম্মা ছিল, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই কলমার উপরে মেহনত করে যেইভাবে আল্লাহ জাল্লা শানুহুর মদদ আর সাহায্য নিছেন, এই জমানায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা যখন নাকি এই কলমার উপরে মেহনত করব, কলমা আমাদের দিলের ভিতরে বসে এবং পুরা মানব জাতি দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের দিলের ভিতরে এই কলমা বসে এবং সমস্ত মানুষ এই কলমাকে পড়ে এবং সমস্ত মানুষের জিন্দেগি এই কলমার উপরে উঠে। বলতেছেন যে যখন নাকি আমরা মেহনত করতে থাকবো, তো আল্লাহ জাল্লা শানুহুর মদদ আর সাহায্য আমাদের সাথে হবে। আল্লাহ জাল্লা শানুহু আমাদের দোয়াকে ওইভাবে কবুল করবেন যেরকম নবীদের দোয়াকে কবুল করতেন এবং আমাদের হাসর নাসর নবীদের সাথে হবে। যেহেতু যার কান যাদের সাথে মিল হয় কিয়ামতের দিন তারা ওদের সাথেই উঠবে। যদি আমাদের মেহনত আমাদের জিন্দেগি এবং আমাদের মেহনত নবীওয়ালা মেহনত হয়, নবীদের মেহনতের সাথে আমাদের মেহনতের মিল হয়, তা আমরাও কিয়ামতের দিন বলতেছেন যে ওই মেহনতকারীদের সাথে উঠবো। এই জন্য বলতেছেন যে ভাই যখন এই কলমাকে আমরা আমাদের জিন্দেগির মকসদ বানাই মেহনতকে করতে থাকবো, যাতে আমাদের মধ্যে এই কলমা আসে, আমাদের দিলের ভিতরে এই কলমা বসে এবং পুরা মানব জাতি দুনিয়ার মধ্যে যত মানুষ বসবাস করতেছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার শরাফত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যখন এই কলমাকে নিয়ে আমরা ফিরতে থাকবো, এই কলমার মেহনত করতে থাকবো, তো আল্লাহ আমাদের দিলের ভিতরেও কলমার ইয়াকিন বসাই দিবেন, আমাদের জিন্দেগিও শুধরাই দিবেন এবং আমাদেরকে জরিয়া হিসাবে কবুল করবেন। আল্লাহ আমাদের সাথে ওই সমস্ত ওয়াদা পুরা করবেন যেগুলি নবীদের সাথে করছেন এবং আল্লাহ জাল্লা শানুহু আমাদের হাসর নাসরও নবীদের সাথে করবেন। एक आयत थे मदीना मुनव्वरा में, वो थोड़ी देर के बाद ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह कहने से पहले जो गुनाह किए ला इलाहा कहने पर सब गुनाह माफ कर दिए। हमारा और गुनाह माफ हो गए और उस गुनाहों के बदले में अल्लाह पाक नेकी अता फरमाएगा। नेकियों के साथ अल्लाह पाक
آپ نے جو کلمہ لا الہ الا اللہ محمد رسول اللہ پڑھا، دعا مانگی، یا اللہ ساری دنیا میں جتنے مسلمان ہیں میرے حضور اکرم صلی اللہ علیہ وسلم ہمارے رب کا نصیب فرما دے. اب اندازہ لگاؤ حضور صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا مطلب ہے امام نماز کے لیے تو کیسے بناوے تو کسی نے کہا گڈے میں جاؤ کچھ کہا مجلس برخاست ہو گئی تو آپ صحابی صبح کو فجر کے وقت میں اللہ پاک نے رشتہ بھیج دیا اور اخبار دہرائے اور جا کر کیا سننا ایسے فرشتہ آتا آپ نے فرمایا ایسے بناؤ. اللہ نے اس کے اوپر ہزار کھول ایسے ہی حضور صلی اللہ علیہ وسلم غزوہ میں تشریف لے گئے. وہاں جا کر حضور صلی اللہ علیہ وسلم حضرت عائشہ کا ہار کھویا گیا. اس ہار کی تلاش کرنے میں دیر لگ گئی. تلاش کرنے کے بعد جب چلے ایسی جگہ پہنچے جہاں پانی نہیں تھا. پانی نہیں تھا تو حضور جی اس سے نماز اتنا نام آ جائے گا سارے شامہ بازار میں پریشان ہو گئے. اب اسے دیکھ کہنے گئے ہماری بیٹی کی وجہ سے ہوا. اب بیٹی سے کہو اب اسے دیکھ فرماوے کہ میں میری وجہ سے ہوا. بھائی میرے دوستوں اللہ پاک نے نجم کی آیات نازل فرما دی. نجم کی آیات نازل فرما دی. سارے صحابہ کچھ ہو گئے. بھائی میرے دوستوں اب سب کے سب فکر کریں گے کھائیں گے بعد میں بدن کی ضرورتوں کو بعد میں پورا کریں گے. اروا کی ضرورتوں کو بعد میں دیکھیں گے گرما کی ضرورتوں کو بعد میں دیکھیں گے. سب سے پہلے یہ دیکھیں گے سب کے دل میں لا الہ الا اللہ محمد رسول اللہ دلوں میں اتر جائے. کیا کریں گے دعا مانگیں گے یا آج تک نہیں کیا معاف کر دے معاف کر دے. اللہ پاک استغفار کے اوپر میرے دوستوں ہمارے سارے فکروں کو پورا کر دیں گے. اب وہ جتنے بیٹھے یہاں آپ میں سے ہر آدمی ذمہ دار ہے. جب تک حضرت آدم علیہ السلام چلے کے اپنے جتنا پیدا اس کی بھی ذمہ داری ہمارے اوپر ہے. اب فکر کریں گے بخشش مانگیں گے اللہ پاک سے کوئی امید رکھے اللہ پاک ہر انسان کو معاف فرما دے گا. استغفار کریں گے استغفار کا نازل پکڑے گا. اللہ رب العزت چاہے تنگی سے نزدیک سے راہ نکالے گا اور اللہ تعالیٰ ہر غم میں سے خوشی نکالے گا. میں سے خوشی نکالے گا. ہماری خوشی کیا ہے؟ یا اللہ سب کے دلوں میں یا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ اتار دے اور سب کی مسجد شروع دے اور پورے دین پہ چلے والا بنا دے. میرے دوستوں استعمال کرتے رہو دعا مانگتے رہو. یقین رکھو اللہ پاک نے ساری دنیا میں وہ دین کو زندہ فرما دے گا. তো বলতেছেন যে ভাই আমরা যখন এই কলমা পড়ছি এই কলমা পড়ার সাথে সাথে বলতেছেন যে আমরা আল্লাহ জাল্লা শানুহুর আমরা এই কলমা পড়ার সাথে সাথে আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক হয়েছে. এই কলমা পড়ার সাথে সাথে আমাদের গুনাহগুলি মাফ হয়ে গেছে. বলতেছেন যে ভাই এই কলমা পড়ার সাথে সাথে আল্লাহ পাকের সাথে একটা সম্পর্ক কায়েম হয়েছে এবং আমাদের উপরে আল্লাহ পাকের হুকুম পুরা করার জিম্মাদারি আসে গেছে. বলতেছেন যে বন্দা যখন নাকি আল্লাহর হুকুম পুরা করে নামাজ আদায় করে তখন এই বন্দা আল্লাহর জিম্মায় আসে যায়. আল্লাহর জিম্মায় এই বন্দা আসে যায়. বলতেছেন যে ভাই এই নামাজ আল্লাহ পাকের হুকুম যখন নাকি বন্দা পুরা করে তখন আল্লাহর জিম্মায় আসে যায়. এজন্য আল্লাহ এই কলমা পড়ার সাথে সাথে আমরা আল্লাহ পাকের হুকুম পুরা করার জিম্মাদারি আসছে. বলতেছেন যে ভাই আমরা এই হুকুম পুরা করা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পুরা মানব জাতি যাতে এই কলমাকে পড়ে এই কলমার উপরে আসে তাদের জিন্দেগি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আসে
এই জন্য ফিকির করা আমাদের জিম্মাদারি, প্রত্যেকের জিম্মাদারি আমাদের ফিকির করা, যাতে এই কলমা সবাই পড়ে এবং এই কলমা অনুযায়ী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সমস্ত মানুষ জীবন যাপন করে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে আসে। বলতেছেন যে এই মেহনত করা, এই ফিকির করা আমাদের প্রত্যেকের জিম্মাদারি। বলতেছেন যে এই জন্য আমরা আল্লাহর নিকটে মাফ চাওয়া এবং আল্লাহর নিকটে ইস্তিগফার করা। বলতেছেন যে ভাই, যখন বান্দা এর মেহনত করে, এর জন্য ফিকির করে, তো আল্লাহ জাল্লা শানহু তাদের সমস্ত পেরেশানির থেকে তাদেরকে মুক্ত করে দেয়, পেরেশানির থেকে বাহির হওয়ার রাস্তা খুঁজে দেন। যেরকম এই উম্মতের জন্য তায়াম্মুমের হুকুম আসছে, তায়াম্মুমের হুকুমের আগে বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পেরেশান ছিলেন পানি না পাওয়ার কারণে। তো আল্লাহ জাল্লা শানহু এই অবস্থায় মানুষের জন্য কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য বলতেছেন যে পেরেশানি থেকে বাহির হওয়ার রাস্তা করে দিয়েছেন। যখন বান্দা এই কলমাকে পড়ে এবং এই কলমার মেহনতের, এই কলমার ফিকির তার দিলের ভিতরে আসে, বলতেছেন যে জিম্মাদারির ফিকির আমাদের দিলের ভিতরে আসে যে পুরা মানব জাতিকে এই কলমার উপরে উঠাইতে হবে। এর মেহনতের মধ্যে লাগে, এর কমির জন্য ইস্তিগফার করতে থাকে, তো আল্লাহ পেরেশানি থেকে বাহির হওয়ার জন্য, পেরেশানি থেকে বাহির হওয়ার রাস্তা করে দেন এবং তাকে খুশি করে দেন, খুশির রাস্তা করে দেন। বলতেছেন যে ভাই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, আমাদের বহুত বড় জিম্মাদারি, আমাদের বহুত বড় কাম। বলতেছেন যে আমরা ঘর সংসারকে পরে দেখব, আমাদের ব্যবসা বাণিজ্যকে পরে দেখব, আমাদের চাকরি বাকরিকে পরে দেখব, আমাদের দুনিয়ার বিভিন্ন কাজকে পরে দেখব। সর্বপ্রথম তো দেখব যে কলমার জিম্মাদারি আমাদের উপরে কত বড় জিম্মাদারি আছে, এই কলমার ফিকির করা কত বড় জিম্মাদারি আমাদের প্রত্যেকের মুসলমান হিসাবে। বলতেছেন যে প্রত্যেকের জিম্মাদারি এই কলমার মেহনত করা, যাতে সমস্ত মানুষ এই কলমাকে পড়ে, কলমা অনুযায়ী জীবন যাপন করে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা তার জিন্দেগীর মধ্যে আনে। বলতেছেন যে এর জন্য মেহনত করা, এর জন্য ফিকির করা সর্বপ্রথম আমাদের জিম্মাদারি, সর্বপ্রথম আমাদের কাম। বলতেছেন যে এই মেহনত যখন নাকি আমরা করব, তো আল্লাহ জাল্লা শানহু সর্বদিক দিয়ে আমাদের সাহায্য করবেন এবং আমাদের মধ্যে যে কমি হয়েছে, এতদিন এই মেহনতকে পুরা করি নাই, এই ফিকিরকে পুরা করি নাই, এই মেহনতকে আমরা আমাদের আসল মেহনত বানাই নাই, এই ফিকিরকে আসল ফিকির বানাই নাই, এর জন্য যে কমি হয়েছে, এই কমের জন্য ইস্তিগফার করব, আল্লাহর নিকটে গুনাহ মাফ চাইব। যে আল্লাহ, আমাদের যে কমি হয়েছে, আমাদের এই কমিকে আপনি মাফ করে দেন, আমাদের এই কমিকে আপনি মাফ করে দেন। বলতেছেন যে যখন নাকি আমরা ইস্তিগফার করব, তো আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে পেরেশানি থেকে বাহির হওয়ার রাস্তা খুঁজে দিবেন এবং আমাদের সমস্ত পেরেশানিকে দূর করে দিবেন এবং কল্পনাহীন জায়গা থেকে আমাদেরকে রিজিক দিবেন এবং সমস্ত পেরেশানির রাস্তা থেকে আমাদেরকে মুক্ত করে আমাদের খুশির রাস্তা আল্লাহ আমাদের জন্য খুঁজে দিবেন। सबाई में दोस्तों अल्लाह ने हमारे को बड़ा रहम फरमाया, जो कलमा पढ़ेगा, कलमा पढ़ने से पहले जो गुनाह वो सब माफ। अल्लाह का फरमाने, बेशक मेरे बंदे ने सच कहा, मेरे सिवा कोई इरादा नहीं है। मेरे दोस्तों, कलमा पढ़ेंगे, अल्लाह पाक हमारे गुनाहों को माफ करवाएगा, उनके वजह में अल्लाह पाक देखिए अल्लाह फरमाएगा और अल्लाह ताला हमारी ईमानों को ताज़ा करेगा और हमें अपने वो पूरा करना आसान फरमा देगा। सारे आलम के दुनिया में भेजा गया, मुसलमानों के लिए भी सारे के सारे कलमा पढ़ने वाले बने और अल्लाह पाक को अल्लाह के पाबंद पढ़ के चलने की तौफीक मिले। अब मोहम्मद सल्लल्लाहु के एक इंसान आगे पूरा करने वाले बने। भाई बड़ा फिक्र है, जब फिक्र करेंगे अल्लाह पाक है एक घड़ी के फिक्र में साल भर उसकी इबादत से बेहतर है। अल्लाह ताला मेरे दोस्तों अभी देखिए देगा। और सबसे बड़ी बात यह है, अब जब फिक्र करेंगे अल्लाह पाक सारी दुनिया के इंसानों के लिए मेरे दोस्तों हिदायत का फैसला फरमाएगा। सबके दिल अल्लाह की तरफ फिर जाएंगे। अब तक
غلطی ہوئی تو میں کہتے جو آدمی گناہ کرتا ہے تو معافی مانگ دیتا ہے ایسا جس دن سے گناہ یہی نہیں ابھی ہمیں ہم سے گناہ ہوا ساری دنیا میں ہم غریبوں کو لے کے پھرتے ہمیں میرے دوستوں لے کے نہیں پھرے ہمیں معاف کرتے ساری امت کو معاف کرتے میں میرے دوستوں کا معاف کر دے گا ہمارے گناہوں کو معاف کر دے گا ہمارا سارے کے جہاں آج تک جتنے مسلمان ہیں بادشاہ فقیر امیر غریب ان سب کو کلمے کو پھیلانے والا بنا دے وہ رقم سے رکھے پھیلنے والا بنا دے بھائی میرے دوست معافی مانگے گا اللہ تعالیٰ تک ہمارے گناہ کو معاف کر دے گا তো বলতেছে যে ভাই যখন আমরা এই কলমাকে পড়বো এই কলমার পড়ার সাথে সাথে আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দিবেন বলতেছেন যে এই কলমা যখন নাকি বান্দা পড়ে তখন আল্লাহ পাক তার গুনাহকে মাফ করে দেন বলতেছেন যে তার উপরে আল্লাহ রাজি হয়ে যান আল্লাহ তার উপরে খুশি হয়ে যান এবং এই কথা বলেন আমার বান্দা তো বড় সত্য কথা বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমার বান্দা সত্য কথা বলছে আমি ছাড়া তো তাদের আর কোনো মাবুদ নাই বলতেছেন যে যখন বান্দা এই কলমা পড়ে তখন আল্লাহ খুশি হয়ে যান এবং তার উপরে রাজি হয়ে যান আল্লাহ গুনাহগুলি মাফ করে দেন বলতেছেন যে আল্লাহ এই কথা বলেন আমার বান্দা সত্য কথা বলছে আমি ছাড়া তো তার কোনো মাবুদ নাই যখন আমরা কলমা পড়বো কলমার উপরে মেহনত করব আল্লাহ জাল্লা শানহু আমাদের জিন্দেগি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করার তৌফিক চলার তৌফিক দিবেন যে আমরা এই কলমার দ্বারা আমাদের জিন্দেগিকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে উঠানো এবং এই ফিকির আমাদের ভিতরে আসা যে এই কলমা পুরো মানব জাতি কিভাবে পাইতে পারে এই কলমা করতে পারে এবং এই কলমার অনুযায়ী জিন্দেগি যাপন করতে পারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর উঠতে পারে এই ফিকির আমাদের প্রত্যেক মুসলমানের জন্য এবং প্রত্যেক ব্যক্তির জন্য আমরা সবাইকে এই কলমার দিকে দাওয়াত দিব হে লোক সকল তোমরা চাই যেই কোনো ধরনের মানুষ হও না কেন চাই বাদশাহ হও চাই গরিব হও চাই ধনী হও চাই শিক্ষিত হও চাই অশিক্ষিত হও সবার জন্য এই কলমার মধ্যে কামিয়াবি এই কলমা পড়ো এবং এই কলমা অনুযায়ী জীবনযাপন করো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে নিজের জিন্দেগির মধ্যে আনার জন্য মেহনত করো বলতেছেন যে যখন নাকি আমরা আমাদের ফিকিরকে লাগাবো আমাদের মেহনতকে লাগাবো আমরা পুরো দুনিয়ার মধ্যে মেহনত করব তো আল্লাহ জাল্লা শানহু তার কুদরতের দ্বারা সবার মধ্যে হেদায়েতকে পৌঁছায় দিবেন এবং সবাইকে হেদায়েত দিবেন বলতেছেন যে ভাই আল্লাহ হেদায়েতের রাস্তাকে খুলে দেবেন যখন আমরা ফিকির করব বলতেছেন যে এক একজন মুসলমানের ফিকির কত দামি আল্লাহ পাকের নিকটে কত মূল্য রাখে অল্প সময় দিনের জন্য ফিকির করা আল্লাহর বড়াই বড়ত্বের সম্বন্ধে ফিকির করা 60 থেকে 80 বছরের ইবাদতের চেয়ে উত্তম বলতেছেন যে এই ফিকিরের কত মূল্য এই জন্য আমরা আমাদের নিজের জন্য ইস্তেগফার করি আয় আল্লাহ কত বড় জিম্মাদারি ছিল আমার কত বড় জিম্মাদারি আমার উপরে ছিল এবং পুরো মানব জাতির উপরে ছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে প্রত্যেকের জিম্মাদারি ছিল আয় আল্লাহ আপনি এই জিম্মাদারি পুরা না করার কারণে যে কমি হয়েছে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন বলতেছেন যে আমি আমার জন্য ইস্তেগফার করব পুরো মানব জাতির জন্য ইস্তেগফার করব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো উম্মতের পক্ষ থেকে ইস্তেগফার করব গুনাহ মাফ চাইবো আয় আল্লাহ এই মেহনত না করে যেই কমি হয়েছে যেই বলতেছেন যে ভাই এটা কত বড় গুনাহ বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমার যে জিম্মাদারি ছিল আমার যে কাম ছিল এই কাম যে আমি পুরা করে নাই এই ফিকির যে আমি পুরা করে নাই এই মেহনত যে আমি পুরা করে নাই এই জিম্মাদারি যে আমি পুরা করে নাই এই পুরা না করার কারণে যে কমি হয়েছে এটা কত বড় অন্যায় হয়েছে আমাদের কত বড় অন্যায়ের মধ্যে আমরা বলতেছেন যে এই জন্য আমি আমার নিজের পক্ষ থেকে আল্লাহর নিকটে ইস্তেগফার করি পুরা উম্মতের পক্ষ থেকেও আল্লাহর নিকটে ইস্তেগফার করি আয় আল্লাহ আপনি আমাকেও মাফ করে দেন পুরা উম্মতকে মাফ করে দেন আয় আল্লাহ যে কমি হয়েছে এই কমিকে আপনি মাফ করে দেন আবার উম্মতকে ওই মেহনতের উপর উঠান আমাকে ওই মেহনতের উপর উঠান আবার আমাকে ওই মেহনতের মধ্যে আপনি লাগান
বলতেছেন যে ভাই আল্লাহর নিকটে ইস্তিগফারও করা এবং নিজেও এই মেহনতের উপর উঠা এবং কিয়ামত পর্যন্ত উম্মত যাতে আবার এই কলমার উপরে আসে, এজন্য আমি পুরো দুনিয়াকে সামনে রাখি মেহনত করা। যখন আমরা আমাদের মেহনতকে পুরা করব তো আল্লাহ জাল্লা শানুহু তার ওয়াদা পুরা করবেন, আল্লাহ হেদায়েতের রাস্তা খুলবেন, পুরা মানব জাতিকে আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন। भाई दोस्तों, के लिए हम इसका फिक्र करेंगे, जिधर फिक्र करेंगे अल्लाह पाक हमारे फिक्र को पूरा कर देगा। देखो माँ बाप जब मेरे औलाद को देखते हैं ये फिक्र में है तो परेशान हो जाते हैं। अल्लाह पाक को तो नबियों से भी ज्यादा अपने बंदों से ताल्लुक है। सारे आलम इंसानों की भलाई चाहेंगे, या अल्लाह सबको अपनी मंशा के मुताबिक काम के लिए कबूल फरमा दे और अब तक जो नहीं किया माफ कर दे। मेरे दोस्तों अलहम्दुलिल्लाह से नफा खुशी निकालेगा। हम सारे के सारे आलम में भेजेंगे, इन्हें भेजेंगे ला इलाहा इल्लल्लाह तुमको ला इलाहा इल्लल्लाह कहो, कामयाब हो जाओगे। बार बार इसको अल्लाह ताला हमें इत्मीनान, सुकून, सुरूर आता चला जाएगा। कामयाबी के और साहब मजबूरी के साथ हमारा आपका असर होगा। তো বলতেছেন যে ভাই যখন আমরা ফিকির করব তো ফিকির করলে আল্লাহ জাল্লা শানুহু ওই ফিকিরের উপরে আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম হয় এবং আমরা যখন নাকি বান্দার উপরে ফিকির করব আল্লাহ জাল্লা শানুহুর বান্দা তাদেরকে দ্বীনের দিকে আনার ফিকির করব, তখন আল্লাহ জাল্লা শানুহু এই ফিকিরের কারণে আমাদের সম্পর্ককে বাড়াই দিবেন এবং আমাদের সম্পর্ক দিন দিন গভীর হইতে থাকবে, বাড়তে থাকবে। বলতেছেন যে ভাই এবং ফিকির করতে কামটাও পুরো হবে। যেরকম একটা মা বাপ সন্তানের ফিকির করে, সন্তানের ফিকির করতে করতে সন্তানের উন্নতি হয়, সন্তান বড় হয় এবং সন্তানের উন্নতি হয়, ঠিক তদ্রূপই যখন নাকি আমরা দ্বীনের ফিকির করব তো আল্লাহ জাল্লা শানুহু ওই দ্বীনের উন্নতি দিবেন এবং পুরা মানব জাতির মধ্যে দ্বীন আসতে থাকবে। বলতেছেন যে ভাই এই কলমার ফিকির করা এটা আমাদের জিম্মাদারি, এই কলমার মেহনত করা আমাদের জিম্মাদারি। যখন আমরা এই কলমার ফিকির করব, মেহনত করব তো আল্লাহ জাল্লা শানুহু আমাদের মধ্যে এই কলমার ইয়াকিন বসাই দিবেন এবং আমাদেরকে জরিয়া বানাইবেন, হেদায়েতের জরিয়া বানাইবেন। বলতেছেন যে ভাই এই কলমার জিম্মাদারি, এই কলমার ফিকির এটা আমাদের জিম্মায়। যখন আমরা এই কলমার ফিকির করব, মেহনত করব, এই কলমা পুরা দুনিয়ার মধ্যে বলতেছেন যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ জাল্লা শানুহু নবীদের চেয়েও বেশি, নবীদের মতো মহব্বত করেন। নবীদের যেরকম মহব্বত আল্লাহ পাকের দিবে, বান্দারও মহব্বত আল্লাহ পাকের দিবে। যখন নাকি বান্দার উপরে মেহনত করে, বান্দাকে দ্বীনের দিকে আনার জন্য মেহনত করে, বান্দাকে আল্লাহ পাকের হুকুমের উপর উঠাইবার জন্য মেহনত করে, তখন আল্লাহ জাল্লা শানুহুর মাহবুব আর প্রিয় হয়ে যায়। বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পুরা মানব জাতির জন্য এই উম্মতকে প্রেরণ করছেন, পাঠাইছেন। পুরা মানব জাতিকে সামনে রাখি আমরা মেহনত করা, পুরা দুনিয়াকে সামনে রাখি আমরা মেহনত করা, পুরা মানব জাতিকে সামনে রাখি আমরা মেহনত করা। যে আল্লাহ জাল্লা শানুহু এত বড় জিম্মাদারি দিচ্ছেন, আমরা যখন আমাদের মেহনতকে পুরা করব এবং আমাদের কমের উপরে ইস্তিগফার করব তো আল্লাহ জাল্লা শানুহু সমস্ত পেরেশানি থেকে আমাদেরকে মুক্ত করে দিবেন, সমস্ত পেরেশানি থেকে বাহির হওয়ার রাস্তা করে দিবেন এবং কল্পনাহীন জায়গা থেকে আমাদেরকে রিজিক দিবেন এবং আমাদের হাসর নবীদের সাথে হবে, আমাদের হাসর সাহাবাদের সাথে হবে। যেহেতু আমাদের মেহনতের মিল সাহাবাদের মেহনতের সাথে হইতেছে। বলতেছেন যে ভাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমার কত বড় জিম্মাদারি, এই জিম্মাদারির কথাই বারবার বলতেছেন। এই জিম্মাদারির ইহসাস আর অনুভূতি আমার ভিতরে পয়দা হয়, এই জিম্মাদারিকে আমি বুঝি, এর যে কমি হয়ে গেছে এটারও আমার অনুভূতি পয়দা হয় যে পুরা মানব জাতিকে সামনে রাখি, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে সামনে রাখি, পুরা দুনিয়াকে সামনে রাখি। আমার মেহনতের জিম্মাদারি ছিল, আমি এই মেহনতের মধ্যে কত কমি করছি, কত অন্যায় করছি। আমি এই জন্য আল্লাহর নিকটে ইস্তিগফার করা, গুনাহ মাফ চাওয়া এবং সামনে এই মেহনতকে পুরা করার জন্য পাক্কা নিয়ত করা, এই ফিকির আমার ভিতরে আনা এবং এই ফিকিরকে দিয়ে এই ফিকিরকে সামনে রাখি আমি কদম দেওয়া, পুরা দুনিয়াকে সামনে
সামনে রাখি, আমি আমার মেহনতকে সামনের দিকে বাড়ানো, বলতেছেন যে আমি সব দুনিয়ার অন্যান্য কামকে পিছনে রাখি, দ্বীনের তাকাজা দ্বীনের কামকে সামনে রাখি, পুরা দুনিয়াকে সামনে রাখি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে জিম্মাদারির সাথে আমার ফিকিরকে আমি বাড়াইতে থাকি। তো বলতেছেন যে ভাই, এবং ইস্তিগফারও করতে থাকি, আল্লাহর নিকটে গুনাহ মাফ চাইতে থাকি, তো আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দিবেন, আমাকেও আল্লাহ হেদায়েত দিবেন, হেদায়েতের জরিয়া বানাইবেন এবং সমস্ত পেরেশানি থেকে আমাকে মুক্তি দান করবেন এবং সমস্ত পেরেশানি থেকে বাহির হওয়ার রাস্তা করে দিবেন এবং আল্লাহ জাল্লা শানুহু আমার সব জরুরতকে কুদরতের দ্বারা পুরা করে দেবেন। हमारे दोस्तों जो आदमी बुरा करता है उसे पावा कर देता है, ऐसा जैसे बुरा किए ही नहीं। इसलिए माफ कर दे। अब आप सारे के सारे आरब जितने सारी शुद्ध है और जितने क़यामत तक होंगे उन सबकी नियत करें, या अल्लाह सबको हिदायत दे दे और सबको माफ कर दे। अब आदम कहते हैं ला इलाहा इल्लल्लाह, ला इलाहा कहने से पहले गुनाह सब माफ और उनके बदले में अल्लाह नेकी देगा। अब अल्लाह हमें पूरे दिन को पूरी दुनिया में जितना करने का काम दिया, ये भाई सबसे गलत हुई, हमें माफ कर दे। वो अभी बाकेगा मेरे दोस्तों, अल्लाह पाक माफी देने वाला। कुछ होता है जो मुझसे माफी मांगता है, अल्लाह से कुछ होता है। हम सारे के सारे अल्लाह पाक से माफी मांगे, या अल्लाह का पड़ते ही हमें सारी दुनिया में इस घर में कोई नहीं फिरना चाहिए था, संपूर्ण वर्दी में डालना चाहिए था, लेकिन या अल्लाह अब दादा है तो माफ करते, सारे आलोक के परिवारों को माफ करना, सारी दुनिया के इंसानों को हिदायत है। इसे हम फिक्र करेंगे, अल्लाह पाक हमारी तरबियत फरमाएगा, तरबियत फरमाएगा। मामूली बात नहीं, जो 5 वकील बात पढ़ने के लिए जाता है, अल्लाह के जिम्मे 5 बीमारियां वाजिब हो जाती है। जब पढ़ जाएगा और जब पूरे दिन को देखे अब बताओ अल्लाह की जरूरत के साथ हो, मुझे यकीन रखो दर्द पकड़ेगा अल्लाह ताला में से खुशी निकालेगा। सारों को हिदायत दे दे। अब आप से मेरे दोस्तों की दरकत में दुआ मांगो, या अल्लाह में उनकी दरकत नसीब फरमा दे, फिक्र में भी, टीके में भी, याद में भी, नीयत में भी, हमें दोस्तों नसीब फरमा दे। पूरा यकीन रखो, अल्लाह से मांगेगा, अल्लाह से खुश होता है, अल्लाह अदाबों को दूर कर देता है, बनाओं को दूर कर देता है। जब हम जब मेहनत करेंगे यकीनी तौर पर अल्लाह पाक दोस्तों हमारी मदद करेगा। इतनी बात है, कीमत ना करो किसी की, और किसी से झगड़ा मत करो, किसी के बदगुमानी न करो, बुरा भला ना खाओ, इससे बचो। बच्चे जाए अरे गुनाह हो जाए माफी मांग लो, माफी मांगते ही अल्लाह पाक माफ करता रहेगा और खुश होगा। अब सारे के सारे इंसान सदम हमारी मेहनत की जिम्मेदारी हमारे ऊपर थी, कर्म से पूरा नहीं किया तो माफ कर, बार बार माफी मांगे। तो जहाँ से 25 मरतबा अल्लाहुम्मा फिरली लिलमुमिनीना वल्मुमिनात पढ़ेगा, अल्लाह ताला तो में से कर देगा, ये दवा कबूल की जाती। तो বলতেছেন যে ভাই, এই কলমা পড়ার পরে আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের উপরে বহুত বড় জিম্মাদারি আসছে। এই কলমা পড়ছি, আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দিয়েছেন
কিন্তু এই কলমার মেহনত আমাদের জিম্মাদারি ছিল, এই কলমার উপরে মেহনত করা, এই কলমার ফিকির করা আমাদের জিম্মাদারি ছিল। এই জন্য এই কলমার উপরে মেহনত করা, এই কলমার ফিকির করা, যে পুরা মানব জাতি কিভাবে এই কলমা পড়তে পারে, পুরা মানব জাতি কলমার উপরে উঠতে পারে, এই কলমা অনুযায়ী যে জীবনযাপন করতে পারে। বলতেছেন যে ভাই, এই জন্য আল্লাহর নিকটে পুরা মানব জাতির জন্য দোয়াও করা হয়, আল্লাহ সমস্ত মানুষকে এই কলমা আপনি নসিব করেন, সমস্ত মানুষকে এই কলমা পাওয়ার জন্য আপনি তৌফিক দেন। এই কলমা অনুযায়ী সমস্ত মানুষ জীবনযাপন করে, এর উপরে সমস্ত মানুষকে আপনি উঠান। বলতেছেন যে এবং সমস্ত মানুষের পক্ষ থেকে আল্লাহর নিকটে ইস্তিগফার করে, আল্লাহ আমাদেরকেও আপনি মাফ করে দেন, পুরা মানব জাতিকে মাফ করে দেন। পুরা মানব জাতি এই কলমার ফিকির না করে যে অন্যায় হয়েছে, ওই অন্যায়কে আপনি মাফ করে দেন। বলতেছেন যে ভাই, আমাদেরও কত বড় অন্যায় হয়েছে যে আমরা পুরা দুনিয়ার মধ্যে যাওয়া দরকার ছিল, পুরা দুনিয়ার উপরে মেহনত করা দরকার ছিল, মানুষের দ্বারে দ্বারে ফেরা দরকার ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাম আমাদের কাম ছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির আমাদের ফিকির ছিল। বলতেছেন যে যখন এই কলমা নিয়ে আমরা ফিরতে থাকবো, তো আল্লাহ জাল্লা শানুহু আমাদের তরবিয়ত করবেন, আমাদের উন্নতি দিবেন, আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে শিখাইবেন। বলতেছেন যে আমাদেরকে শিক্ষা দিবেন, আমাদের তরবিয়ত করবেন যখন কলমার মেহনত করতে থাকবো। এবং আল্লাহর নিকটে এটাও দোয়া করা, আয় আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ইত্তেবা আমাদেরকে নসিব করেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফিকির ছিল আমাদের ওই ফিকির বানাই দেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমাদের জিন্দেগি বানাই দেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাম আমাদের কাম বানাই দেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানি আমাদের পেরেশানি বানাই দেন। বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ইত্তেবা সব জিনিসের মধ্যে, কাজের মধ্যে, ফিকিরের মধ্যে, জিন্দেগির মধ্যে এবং পেরেশানির মধ্যে সব লাইনে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ইত্তেবা আমাদেরকে নসিব করেন, পুরা মানব জাতিকে নসিব করেন। বলতেছেন যে আল্লাহর নিকটে দোয়াও করতে থাকবো, যখন দোয়া করব এবং আবার মেহনতও করতে থাকবো, আল্লাহর নিকটে গুনাহ মাফ চাইতে থাকবো। বলতেছেন যে এই কলমা পড়ি, এই কলমার মেহনত করি, এই কলমার জন্য ফিকির করি এবং পুরা মানব জাতির পক্ষ থেকে আল্লাহর নিকটে গুনাহ মাফ চাই, তো আল্লাহ সমস্ত পেরেশানি থেকে আমাদেরকে মুক্ত করে দিবেন। বলতেছেন যে ভাই, পেরেশানি থেকে মুক্ত হওয়ার রাস্তা এটা, আল্লাহর নিকটে গুনাহ মাফ চাওয়া, তওবা করা, ইস্তিগফার করা, পেরেশানি থেকে মুক্ত হওয়ার রাস্তা। যতই পেরেশানি হোক আল্লাহ আমাদেরকে ওই পেরেশানি থেকে মুক্ত করে দিবেন যখন আমরা আমাদের গুনাহকে স্মরণ করি, আমাদের অন্যায়কে স্মরণ করি। আমরা আল্লাহর নিকটে ইস্তিগফার করব, নিজের পক্ষ থেকে ইস্তিগফার করব, গুনাহ মাফ চাইব, উম্মতের পক্ষ থেকে গুনাহ মাফ চাইব এবং উম্মতের কমির উপরে গুনাহ মাফ চাইব। তো আল্লাহ জাল্লা শানুহু সমস্ত পেরেশানি থেকে বাহির হওয়ার রাস্তা আমাদের জন্য খুলে দিবেন এবং পুরো মানব জাতির জন্য খুলে দিবেন। এই জন্য বলতেছেন যে ভাই, আল্লাহর নিকটে ইস্তিগফার করা, আল্লাহর নিকটে গুনাহ মাফ চাওয়া এবং নিজের কমিকে স্মরণ করা, নিজের কমির অনুভূতি পয়দা করা, নিজের কমির অনুভূতি আসা যে আমার জিম্মাদারি ছিল, আমার কি জিম্মাদারি ছিল, আমাদের কি কাম ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমার কত বড় জিম্মাদারি ছিল, ওই জিম্মাদারি আমিও পুরা করি নাই, উম্মতও পুরা করে নাই। এজন্য আল্লাহর নিকটে গুনাহ মাফ চাই। তো আল্লাহ জাল্লা শানুহু আমাদের পেরেশানি দূর করে দিবেন, আমাদেরকে পেরেশানি থেকে মুক্ত করে দিবেন এবং আমাদের জন্য খুশির রাস্তা খুলে দিবেন। সবাই দোস্ত, এবং এই দোয়া আল্লাহর নিকটে যখন পড়বো, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, তো সমস্ত মানুষের পরিমাণ আল্লাহ তার আমলনামার নেকি রেখে দেবেন। मेरे दोस्तों, अल्लाह पाक ने हमें और आपको एक उम्मत बना दिया। नबी का बदल जब उम्मत होती है, अल्लाह का फरमा दिया, अल्लाह उम्मत बना दिया। तो मदद की थी, पहले भी हो गए, पहले मददें थी, और सारी मददें हमारे आपके साथ हो गई। यार सब जगह फजलत थी, माफ फरमा, हमें माफ फरमा, सबको माफ फरमा। मेरे दोस्तों, हमारे साल में 4 महीने दिन बराबर से
আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের কত বড় কাম, কত বড় জিম্মাদারি। বলতেছেন যে এই জিম্মাদারির মধ্যে আমরা কত কমি করছে, এটার অনুভূতি আমাদের ভিতরে পয়দা হয়। প্রত্যেকে আমরা চিন্তা করি কত বড় কমি আমরা করছি, কত বড় অন্যায় আমরা করছি, আমাদের থেকে কত কমি হয়ে গেছে। এই কমের জন্য আল্লাহর নিকটে ছোট হওয়া, আল্লাহর নিকটে বলতেছেন যে ভাই নিজে স্বীকারোক্তি দেওয়া যায়, আল্লাহ আমরা বড় কমি করছি, আমাদেরকে মাফ করে দেন। বলতেছেন যে আর প্রত্যেকে নিয়ত করি এই কথা যে আমরা বৎসরে 4 মাস আল্লাহর রাস্তায় ফিরতে থাকবো, বাহিরে 4 মাস আল্লাহর রাস্তা থেকে ফিরতে থাকবো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বলতেছেন যে বাহিরে 4 মাস, বাহিরে 4 মাসের জন্য পাঠানো হইতো। তো আমরাও প্রত্যেকে 4 মাসের জন্য, যে প্রতি বছর আমরা 4 মাস বাহিরে ফিরতে থাকবো এবং বাহিরে মেহনত করব, এটার জন্য আমরা প্রত্যেকে নিয়ত করি, দিল থেকে আজম করি, পাক্কা নিয়ত করি যে প্রতি বছর আমরা 4 মাস বাহিরে ফিরতে থাকবো। দিন দুনিয়ার মধ্যে জিন্দা হওয়ার জন্য পুরা মানব জাতি আল্লাহর হুকুমের উপরে আসে, দিনের উপরে আসে, এই জন্য মেহনত করব, প্রতি বছর 4 মাস বাহিরে লাগাবো, এই জন্য আমরা প্রত্যেকে নিয়ত করি। বলতেছেন যে ভাই আমরা প্রত্যেক জিনিসের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব। বাহিরে 4 মাস প্রতি বছর আল্লাহর রাস্তায় লাগাবো এবং যখন ফিরে আসি নিজের এলাকার মধ্যেও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি অনুযায়ী, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত অনুযায়ী, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির অনুযায়ী আমাদের ফিকির হবে, আমাদের জিন্দেগি হবে, আমাদের মেহনত হবে, আমাদের কাম হবে, আমাদের সবকিছু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকল হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছুর নকল আমরা করব। বলতেছেন যে মেহনতের নকল আমাদের, ফিকিরের নকল আমাদের, বাহিরের মেহনত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকলই হবে আমাদের। বলতেছেন যে নিজের এলাকায়, নিজের মহল্লার মধ্যেও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের নকল হবে। বলতেছেন যে যত বেশি আমরা নকল করব তত বেশি আল্লাহ আমাদের উপরে খুশি হবেন এবং আল্লাহ আমাদের উপরে রাজি হবেন, এবং আমরা আমাদের কমের উপরে আল্লাহর নিকটে ইস্তেগফার করব যে আল্লাহ আমাদের প্রত্যেককে পুরো আলামের জন্য পাঠাইছেন, পুরো মানব জাতির জন্য পাঠাইছেন, পুরো দুনিয়ার জন্য পাঠাইছেন। পুরো দুনিয়ার মধ্যে মেহনত করা এটা আমাদের জিম্মাদারি ছিল, আমাদের কাম ছিল। আয় আল্লাহ এই কামের মধ্যে, এই মেহনতের মধ্যে, এই জিম্মাদারির মধ্যে বড় কমি হয়েছে, আপনি আমাদেরকে মাফ করে দেন। নিজের পক্ষ থেকেও ইস্তেগফার করব এবং উম্মতের পক্ষ থেকেও ইস্তেগফার করব, আল্লাহর নিকটে গুনাহ মাফ চাইব। বলতেছেন যে ভাই বারবার তিনি এই কথা বলতেছেন যে এটা অন্যায় হিসাবে নিজে বোঝা যে আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে যে জিম্মাদারি ছিল, আমাদেরকে পুরো আলমের জন্য পাঠানো হয়েছে, এই জিম্মাদারি পুরা না করার কারণে আমাদের যে কমি হয়েছে, আমাদের যে অন্যায় হয়েছে, এই অন্যায়কে স্বীকার করে বলতেছেন যে আল্লাহর নিকটে নিজের পক্ষ থেকে ইস্তেগফার করা, উম্মতের পক্ষ থেকে ইস্তেগফার করা, উম্মতের জন্য গুনাহ মাফ চাওয়া, যে উম্মত না করার কারণে কমি হয়েছে, আমিও না করার কারণে কমি হয়েছে। আয় আল্লাহ আমার কমিকেও মাফ করে দেন, আমার অন্যায়কেও মাফ করে দেন, উম্মতের অন্যায়কেও মাফ করে দেন। বলতেছেন যে আল্লাহর নিকটে নিজের পক্ষ থেকে, উম্মতের পক্ষ থেকে ইস্তেগফার করব। जब तक आप इस उम्मत में हैं तो इसमें अज़ाब नहीं आएगा, और जब तक ये इस्तिग़फ़ार करते रहेंगे इसमें अज़ाब नहीं आएगा। भाई दोस्तों, अब सारी दुनिया में सबसे तौबा करवा है को जिस जिम्मेदारी मेरे के लिए भेजा तो मैं इसकी जिम्मेदारी को अपने मेरा माफ फरमा दे, माफी मांगे और सारे आलम की मुसलमानों के लिए माफी मांगे और मुस्तकिल तौर पर सही है
पूरा करेंगे, करवाएंगे तो और भगवान पूरा करें, घर में दबाव करने के पहले फिरेंगे, बताइए माफ कर दे। मैं मेरे दोस्तों अब बताओ पूरा कल्चर वाली मेरे तो हमें मेरे कौन मेरे पर आएगा 75 महीने के लिए कौन निकलेगा। तो बहुत संजय भाई अल्लाह जल्ल शानहू कुरान पाकेर मध्य हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে যতদিন পর্যন্ত আপনি আপনার উম্মতের মাঝে থাকবেন আল্লাহ জল্ল শানহু তাদেরকে একসাথে ধ্বংস করবেন না, আযাব দিবেন না। আর যখন উম্মত ইস্তিগফার করতে থাকবে আপনি দুনিয়া থেকে যাওয়ার পরেও আপনার উম্মত যখন ইস্তিগফার করতে থাকবে তো আল্লাহ জল্ল শানহু তাদেরকে শাস্তি দিবেন না, আযাব দিবেন না। বলতেছেন যে ভাই ইস্তিগফারের কথা কোরআনে পাকের মধ্যেও আসে, এজন্য আমি আমার পক্ষ থেকে ইস্তিগফার করি, আয় আল্লাহ পুরো দুনিয়ার মধ্যে ফেরা দরকার ছিল, সমস্ত মানব জাতিকে আপনার হুকুমের উপরে উঠাইবার মেহনত পুরা করা আমার জিম্মাদারি ছিল। আয় আল্লাহ এই জিম্মাদারির মধ্যে আমি বড় কমি করছি, বড় অন্যায় করছি, আমি আমার জিম্মাদারি পুরা করি নাই। আয় আল্লাহ উম্মত তার জিম্মাদারি পুরা করে নাই, পুরা মানব জাতির জিম্মাদারি ছিল, প্রত্যেকটা মুসলমানের জিম্মাদারি ছিল, প্রত্যেকটা মানুষের জিম্মাদারি ছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দ্বীনের মেহনত করা, এই কলমার মেহনত করা। প্রত্যেকটা মানুষ এই কলমার উপরে উঠে কলমা পড়ে এবং কলমা অনুযায়ী জীবনযাপন করে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ তরিকা অনুযায়ী জীবনযাপন করে। এই জিম্মাদারি সবার উপরে ছিল। আয় আল্লাহ আমিও কমি করছি, আমিও অন্যায় করছি, পুরা উম্মত অন্যায় করছে। আয় আল্লাহ এই কমিকে আপনি মাফ করে দেন, এই অন্যায়কে আপনি মাফ করে দেন। উম্মতের পক্ষ থেকে ইস্তিগফার করব এবং উম্মতের পক্ষ থেকে গুনাহ মাফ চাইব, আমার পক্ষ থেকেও গুনাহ মাফ চাইব এবং মেহনত নিয়ে আমি পুরা দুনিয়ার মধ্যে ফিরব। বলতেছেন যে ভাই এই জিম্মাদারি আমাদের সবার উপরে ছিল। একজন পুরুষের উপরে যে জিম্মাদারি ছিল, একজন মা বোনের উপরে জিম্মাদারি ছিল, সবাইকে ইস্তিগফারের উপর উঠানো, সবাইকে গুনাহ মাফ চাওয়ার উপর উঠানো এবং সবাইকে জিম্মাদারির ইহসাসের অনুভূতির উপর উঠানো। বলতেছেন যে এর জন্য মানুষের ধারে ধারে ফিরতে হবে, মানুষের ঘরে ঘরে যাইতে হবে। এজন্য প্রতি বছর 4 মাসের জন্য কে কে তৈরি আছে? देखो भाई दोस्तों, जो इस्तिगफार करेगा अल्लाह ताला उन्हें दूसरा थाल बारिश देगा, अनार माल देगा, बेटे देगा।